আপনি কি পড়াচ্ছিলেন ঘরে আমি জানি জেসমিন দিদি। তাহলে তো আর কোনো লুকোচাপা রইল না, বলুন জেসমিন দিদি। আর আপনি কি সেটা আমি জেনে গেছি, আর আমি যে সব কিছু জেনে গেছি সেটাও আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। আর আপনি এটাও নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি প্রাণ থাকতে বড় সাহেবের সাথে আপনার বিয়েটা হতে দেব না। তাই বুঝি? এত বড় অন্যায় করার পরেও মানুষের মুখে হাসি আসে কি করে? তা তুমি আমাদের বিয়েটা আটকাবে কি করে শুনি? তুমি যা জানো সেই প্রমাণ তো আর নেই। সুধার চিঠিটাও আর নেই। আর ওটা থাকলেও বা কি প্রমাণ হতো বলো? একজন স্বামী ভালোবেসে তার স্ত্রীর জন্য রোজ ফুল আনতেই পারে, তাতে কি প্রমাণ হয় নয়ন? যতটা খারাপ ভেবেছিলেন আপনারা তো তার থেকেও খারাপ মানুষ জেসমিন দিদি। দীপু, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুই কেন মেনে নিচ্ছিস নয়নের এডসিটি? আমরা সবাই বেরিয়ে এলাম, ও ভেতরে থেকে গেল, দরজা বন্ধ করে দিল। উফ, যে ওকে এতটুকু চেনে সে বুঝতে পারবে ও জেসমিনের সেবা করার জন্য ভেতরে থেকে যায়নি, ওর অন্য কোনো মতলব আছে। আচ্ছা পিসিমণি, তুমি আবার কবে থেকে কাজের বউয়ের মতলব নিয়ে মাথা ঘামাতে শুরু করলে? দীপু, কাজের বউটা ইম্পর্টেন্ট না, ওখানে তোর বউ আছে, ফর গড সেক। পিসিমণি, হবু বউ বলো, বিয়ে না হলে বউ হলো কি করে পিসিমণি? যাকে চলো তো, অনেকগুলো কাজ পড়ে রয়েছে। তুমি বিয়ে কাজ ছেড়ে দিয়ে নয়নকে নিয়ে পড়েছো। চলো 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 বলছি। এক মিনিট দীপু। কি হলো পিসিমণি? আমি তোকে বুঝতে পারছি না কেন বলতো দীপু? কি চাস তুই সত্যি করে বলতো? মানে আমি কি চাইবো? পিসিমণি, তুমি কি বুঝতে পারছো না? যখন আশীর্বাদের সময় প্রদীপ নিভলো, আমি ওকে বের করে দিতে গেলাম, তখন তো তুই টু শব্দ করলি না। আর এখন ওর হয়ে এমন করে বলছিস যেন আমরা ওকে অকারণে দোষ দিই। তুই জানিস তোদের বিয়ের স্ত্রীও ভেঙে দিয়েছে, সেটা কি অন্যায় করেনি? এখন আমি যদি বলি ও জেসমিনের ওপরে হিংসে করে এই কাজটা করেছে, তাহলে কি আমি খুব ভুল বলছি? ভুল তো আপনি করছেন জেসমিন দিদি। আমি প্রমাণ জোগাড় করতে পারবো কি না পারবো সেই ভেবে আপনি খামোখাই অস্থির হচ্ছেন। আমিও একটা কথা বলে দিচ্ছি আপনাকে, প্রমাণ তো আমি জোগাড় করবই, আর সেটা আপনার আর দীপ্তবাবুর বিয়ের আগেই করব। তখন আপনি কিন্তু আবার বাড়ি ছেড়ে কোথাও পালাবেন না জেসমিন দিদি। কাল সকাল থেকেই তো সব কাজ শুনলাম এখানেই হবে, দধিমঙ্গল, গায়ে হলুদ। বিয়ের দিনকে বের কোণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়াটা বড্ড বিচ্ছিরি দেখায় জেসমিন দিদি, তাই না? আমি পালাবো কেন নয়ন? কোথাও যাব না আমি। আর আমিও তোমায় একটা কথা বলছি, শোন, আমার বিয়েতে তুমি নিজে হাতে আমায় সাজাবে, তুমি ধরে আমায় মণ্ডপ অব্দি নিয়ে যাবে। আমার আর দৃপ্তর বিয়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে দেবে। প্রমাণ হাতে পাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু কিচ্ছুটি প্রমাণ করতে পারবে না। মিলিয়ে নিও। প্রমাণ করতে পারবো না, এই কথাটা এমন জোর দিয়ে কি করে বলছে জেসমিন দিদি? কিন্তু দেখ, এটা তো ঠিক যে নয়ন যদি সময় মতন দরজা জানলা বন্ধ করে দিত, তাহলে আশীর্বাদের প্রদীপটা নিভতো না।
বিয়ে স্ত্রী ভাঙা কত বড় অমঙ্গল তুই জানিস? এখন জেসমিনের ঘরে ঢুকে নয়ন কিনা কি করছে, তুই তাড়াতাড়ি ওকে বের কর ফর গড সেক, নাহলে কি অঘটন ঘটবে ভগবান জানে। তুই তাড়াতাড়ি বের কর, না হলে। নয়ন জেসমিনি ঘরে যাওয়ায় তোমার এত রাগ, তাই তো? আচ্ছা বেশ, আমি একটা কাজ করছি, ওকে বের করে নিয়ে এসে আমার ঘরে নিয়ে আসছি, কেমন? কি 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 বললি তুই? না না, তোর ঘরেও যাবে না। তোর ঘরে কেন যাবে? দীপু দেখ, আমার সঙ্গে এভাবে মজা করিস না তুই। জেসমিন দিদি এমন নিশ্চিত হচ্ছে কি করে? প্রমাণ তো আমাকে করতেই হবে, কিন্তু ফুলের গন্ধ পরীক্ষার ফলাফলটা আসবে তো ঠিক মতো? কি হলো? এই তো এত বড় বড় কথা বলছিলে, প্রমাণ করতে পারবে না শুনে ভয় পেয়ে গেলে বুঝি নয়ন? ভয় কেন পাবো জেসমিন দিদি? ভয় পেলে কি আর বড় সাহেবকে বাঁচাতে পারবো? আপনি তো বিয়ের আগে থেকেই বড় সাহেবকে মারার জন্য তোড়জোড় করছিলেন। নেহাত আমি তাড়াহুড়ো করে বাঁচিয়ে ফেললাম তাই। আর বিয়েটা একবার হয়ে গেলে তো আপনাকে ঠেকানোই মুশকিল হবে। সামান্য একটা বিলিতি গাড়ি পাওয়া যায়নি বলে সুধা দিদিকে মরতে হলো। আর বিয়ের পর বড় সাহেবের কিছু একটা হয়ে গেলে তো সমস্ত সম্পত্তির মালিক আপনিই হবেন। এই সুযোগ ছাড়ার মতো মানুষ আপনি অন্তত নন। তাই বিয়েটাই আমি হতে দেব না জেসমিন দিদি। আপনি চিঠি পড়াতে পারেন, কিন্তু সত্যিটা তো আর জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে পারবেন না। সত্যের জয় হবেই। মাথার উপর মা বিশালাক্ষী আছেন যে। পাগলামো করিস না দীপু। আমি কি বললাম তুই কি বুঝলি বলতো? এ কি, নয়নের মুখ এমন থমথমে কেন? জেসমিনকে কি বলে এলো? ও গড, নয়ন সবটা জানে। আমাদের পুরো প্ল্যানটা জেনে বসে আছে নয়ন। সুধার মৃত্যুর কারণ আমি যে দৃপ্তকে সম্পত্তির জন্য বিয়ে করতে এসেছি সেটাও জানে। তাহলে তোকে সবকিছু প্রমাণ করা থেকে কিছুতেই আটকানো যাবে না। কি ব্যাপার কি নন? কি এত কথা তোমার জেসমিনের সাথে? জেসমিন দিদির সাথে আমার কিসের কথা তা কি করে আমি দৃপ্ত বাবুকে বলি? চুপ করে আছো কেন নয়ন? দরজা বন্ধ করে বলার মতো কথা তো জেসমিনের সাথে থাকতে পারে না। থাকলে সেটা তোমার আমার সাথে থাকতে পারে। ঘরে এসো। না না, তুই ওকে ঘরে ডাকছিস কেন? তোর ঘরেও কিছুতেই যাবে না। তোর যা বলার আমার সামনে বল না। আচ্ছা বেশ, আমি তাহলে তোমার সামনেই বলছি। হ্যাঁ, নয়ন, জেসমিনের সাথে আমার বিয়ের শুভ কাজে একের পর এক বাধা পড়ছে, আর তার দায় তোমার উপর বর্তাচ্ছে। তা কেন শুভ কাজ তুমি পণ্ড করে দিচ্ছ নয়ন? আশীর্বাদের প্রদীপ কেন নিভে যেতে দিয়েছিলে? আমি প্রদীপ নিভিয়েছিলেন? হ্যাঁ, সবাই তো তাই বলছে। হ্যাঁ, সবাই তো বলেছিল যে তোমাকে জানলা দরজা বন্ধ করে দিতে। তুমি তো সেটা করোনি, কেমন থম হয়ে দাঁড়িয়েছিলে। হ্যাঁ, যদি সময় মতন জানলা দরজা বন্ধ করে দিতে তাহলে তো প্রদীপটা নিভতো না।
সহজ কথাটাও আপনি বুঝলেন না বড় সাহেব। আর সকলের মতো আপনিও ভাবলেন যে প্রদীপটা আমি নিভতে দিয়েছি। যদি সব দরজা জানলা বন্ধও থাকতো তবু প্রদীপটা নিভত বড় সাহেব। কারণ ঝড় যে বাইরে থেকে ওঠেনি গো বড় সাহেব, ঝড় যে উঠেছিল ঘরের মধ্যেই। কি ধরনের কথা বলতো দীপু? কি অদ্ভুত মেয়েটা, কিরকম কথাবার্তা ওর, কিরকম ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে বলতো। ঘরের মধ্যে নাকি ঝড় উঠেছে, এরকম হয় নাকি? হয় গো হয়। যা চোখের সামনে দিনের আলোর মতো স্পষ্ট ছিল সেটাও বোঝা গেল না বড় সাহেব। প্রদীপ নেভানোর জন্য আমি ঘরের মধ্যে ঝড় বইয়ে দেব এমন ক্ষমতা কি আমার আছে বড় সাহেব? যিনি চাননি তার নাম নিয়ে আশীর্বাদ করা হোক, তিনি আপনার পেছনে দাঁড়িয়ে প্রদীপটা নিভিয়ে দিয়েছেন বড় সাহেব। আরে প্রদীপ নিভে যাবে তো, হা করে দাঁড়িয়ে দেখছো কি? নয়, দরজা জানলা বন্ধ করো শিগগিরই। আশীর্বাদ না হতে দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে এই বিয়েতে তার মত নেই বড় সাহেব। আপনি প্রমাণ চেয়েছিলেন না, উনি প্রমাণ দিয়ে গেছেন। কিন্তু আপনি তো বড্ড বেশি পড়াশুনো জানা বড় সাহেব। যুক্তি আছে, তর্ক আছে, কিন্তু বিশ্বাস নেই। তাই বুঝি এই সহজ কথাখান আপনি বুঝলেন না বড় সাহেব, বিশ্বাসও করলেন। আমার দাদু বলতেন বড় সাহেব, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। যদি একটু একটু বিশ্বাস করতে পারতেন তাহলে সবকিছু বড় সহজ হয়ে যেত বড় সাহেব। কল্পনা ঝড় তুলে আশীর্বাদ পণ্ড করেছে, বুজরুকের জায়গা পাওনি না তুমি? যা খুশি তাই বলে যাচ্ছে তখন থেকে। আর তুইও সত্যি দীপু, এই গেও সুপারস্টিশিয়াস মেয়ে কল্পনার নাম করে যা খুশি তাই বলছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিস। হাউ ক্যান ইউ ডু ইট? আমি তোমার সব বুজরুকি ঘোচাবো। তুমি কি পেয়েছো? হ্যাঁ, তুমি ভেবেছো যা তা বলে তুমি দীপুর ব্রেন ওয়াশ করবে? হ্যাঁ, ওকে ব্রেন ওয়াশ করে তুমি বিয়েটা থামাবে, ওকে কনফিউজ করে দেবে, আর আমি সেটা হতে দেবো চোখের সামনে? কিছুতেই না। তোমার সব বুজরুকি আমি ঘোচাবো। এই কে আছো এখানে? কে আছো? কিছু বলছেন ম্যাডাম? ওই মেয়েটাকে নিয়ে যাও এখান থেকে, ঘরে বন্ধ করে দাও, নিয়ে যাও। পিছুমনি এমনটা করবেন না, দোহাই আপনার এমনটা করবেন না। তুমি আমাকে বলে দেবে যে আমি কি করব কি করব না? তুমি আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, যা খুশি তাই করবে। তুমি দীপু আর জেসমিনের বিয়ে ভাঙার চেষ্টা করবে, আর আমি মুখ বুজে সব সহ্য করব? তুমি কি করে ভাবলে সেটা? তোমাকে দাদা আমার কথা কিছু বলেনি আগে? তুমি বোধহয় জানো না, আমার লিস্ট অফ ব্যাড বুকে যদি একবার কোনো মানুষের নাম উঠে যায়, আমি সারা জীবন তাকে সহ্য করতে পারি না। তুমি সেরকমই একজন মানুষ। তোমার কাণ্ড কারখানা দেখে না আমি আরো বেশি তোমায় সহ্য করতে পারছি না। আই জাস্ট কান্ট টলারেট ইউ। তাই তোমাকে ঘরে বন্ধ করে রাখাটাই বেস্ট হবে। তুমি আমাকে পুলিশের ভয় দেখিয়েছিলে না, সেজন্য আমি তোমাকে বাড়ির থেকে তাড়াতে পারিনি। কিন্তু ডোন্ট ওয়ারি, তোমাকে শায়েস্তা করার অন্য রাস্তা আমার জানা আছে। থাকো থাকো ঘরবন্দি হয়ে। করে দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও ওকে এখান থেকে, নিয়ে যাও। হ্যাঁ ম্যাডাম।
চলো বড় সাহেব চলো। বড় সাহেব আমাকে ঘরে আটকে রাখতে দেবেন না বড় সাহেব। আমি আপনাকে তো কথা রাখবো কি করে বড় সাহেব, কি করে প্রমাণ করব আমি? বড় সাহেব এমনটা হতে দেবেন না বড় সাহেব। কারণ ঝড় যে বাইরে থেকে ওঠেনি গো বড় সাহেব, ঝড় যে উঠেছিল ঘরের মধ্যেই। যা চোখের সামনে দিনের আলোর মতো স্পষ্ট ছিল সেটাও বোঝা গেল না বড় সাহেব। যিনি চাননি তার নাম নিয়ে আশীর্বাদ করা হোক, তিনি আপনার পেছনে দাঁড়িয়ে প্রদীপটা নিভিয়ে দিয়েছেন বড় সাহেব। আশীর্বাদ না হতে দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে বিয়েতে তার মত নেই বড় সাহেব। প্রমাণ চেয়েছিলেন না, উনি প্রমাণ দিয়ে গেছেন। ওদের বিয়ের আগে যেন তোমায় দীপুর সঙ্গে কথা বলতে না দেখি। তুমি জেসমিনের তরফে কাজের বউ হয়ে থাকবে, দীপুর তরফে নয়, সেটা মনে থাকে যেন। নিয়ে যাও ওকে এখান থেকে, নিয়ে যাও, একদম বেরোতে দেবে না ঘর থেকে। যতটুকু কাজ করতে বলা হবে ততটুকুই কাজ করবে, তার বেশি একটুও না। নিয়ে যাও। বড় সাহেব মা কি চান এর থেকে বড় প্রমাণ আর হয় না বড় সাহেব। উনি আপনার সামনে আসেন না, আসতে পারেন না। উনি শুধু ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারেন মনের কথা মন দিয়ে বুঝতে হয় বড় সাহেব, বুদ্ধি আর যুক্তি দিয়ে নয়। একটু বুঝুন বড় সাহেব। এই কি হয়েছে রে? তুই ওকে এভাবে টেনে আনলি কেন? ও কি করেছে আবার? পিসি ওকে ঘরে আটকে রাখতে বলেছেন। সে কি রে? এ তুই কি বলছিস? কেন ও আবার কিছু করেছে নাকি? আমাকে যেতে দিন নে, আমাকে এরকম আটকে থাকলে চলবে না, আমার যে অনেক কাজ আছে। চুপ! কাজের ব্যাপারে তোমাকে একদম মাথা ঘামাতে হবে না। তোমাকে যতটুকু করতে বলা হবে তুমি ঠিক ততটাই করবে। হ্যাঁ, তো ততটুকুই করবো, কিন্তু দোহাই আপনার, আমাকে এখন একটু বেরোতে দিন নে। তোমাকে বেরোতে দিই, তারপর তুমি আবার বিয়েটা ভন্ডুল করো নতুন করে, তাই না? শোনো নয়ন, বর্দাবাবু আর জেসমিন ম্যাডামের বিয়েটা তুমি কিন্তু কোনোভাবেই আটকাতে পারবে না। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর শখ হয়েছিল তো, এখন তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ছাড়া তোমার আর কোনো গতি নেই গো নয়ন। শুনুন, আমাকে দরজা বন্ধ করে দেবেন না, দাঁড়ান, আমাকে আটকে দেবেন না, খুলুন দরজাটা। মা, তুমি কি এসেছিলে? প্লিজ বলো না মা, তুমি কি ওই ঝড়টা তুমি তুলেছিলে? তাহলে কি নয়নের কথা ঠিক? বলো না মা, নয়ন কি সত্যি কথা বলছে? বলো মা, প্লিজ বলো, তুমি এভাবে চুপ করে থেকো না, প্লিজ বলো। খুলুন না দরজাটা। আমি যে সত্যি বলছি সেটা বড় সাহেবকে আমি কি করে বোঝাই, কি করে ওনাদের বিয়েটা আটকাবো মা বিশালাকে, কি করে বোঝাবো? প্রমাণ হাতে পাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু কিচ্ছুটি প্রমাণ করতে পারবে না। জেসমিন দিদি ও কথা বললেন কেন? উনি কি করে এত জোর দিয়ে বললেন আমি কোনো প্রমাণ পাবো না? মনে হচ্ছিল যেন উনি খুব নিশ্চিত এ ব্যাপারে। বড় ভয় করছে মা বিশালাক্ষী। জেসমিন দিদি আর ওর দাদা কি কলকাঠি নাড়বে সে তো আমি বুঝতেও পারছি না।
কিন্তু আমাকে বুঝতেই হবে মা, প্রমাণ আমাকে পেতেই হবে। এই বিয়ে আটকাতে না পারলে দীপ্তবাবুকে আমি কি করে বাঁচাবো মা, কি করে বাঁচাবো? না পড়না, তুমি তুমি কেন আমাকে দেখা দাও না? কেন তুমি শুধুমাত্র নয়নকে দেখা দাও? তাহলে তো সমস্ত কনফিউশন মিটে যায়। তুমি কেন আমাকে দেখা দাও না? যিনি চাননি তার নাম নিয়ে আশীর্বাদ করা হোক, তিনি আপনার পেছনে দাঁড়িয়ে প্রদীপটা নিভিয়ে দিয়েছেন বড় সাহেব। আশীর্বাদ না হতে দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে বিয়েতে তার মত নেই বড় সাহেব।